আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা ঘটনা বলবো, যেটা শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি, তাই আপনাদের সঙ্গেও সেটি শেয়ার করছি। একজন বোন বলেন, আমি প্রায় ১১ বছর বয়স থেকে দুরুদি ইব্রাহিমী নিয়মিত পড়ে আসছি। আমি শুধু দুরুদি ইব্রাহিমেই পড়ি। তিনি বলেন, যখন আমরা ছোট ছিলাম এবং স্কুলে পড়তাম, তখন আমাদের শিক্ষকরা দুরুদ শরীফের বরকত ও ফজিলত সম্পর্কে বলেছিলেন। দুরুদ শরীফের এত ফজিলতের কথা শুনেছিলাম যে সেগুলো আমার মনে এমনভাবে গেঁথে যায় যে আজ পর্যন্ত সেই কথাগুলো আমার মনের পর্দায় স্পষ্টভাবে রয়েছে। আমার শিক্ষক একটি হাদিসের মর্মার্থ বলেছিলেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০০ বার দুরুদ শরীফ পড়বে, সে মৃত্যুর আগে জান্নাতে তার স্থান দেখে নেবে। এই হাদিস শোনার পর আমার ভেতরে দুরুদ শরীফ পড়ার প্রবল আগ্রহ জন্ম নেয়। তখন আমি দুরুদে ইব্রাহিমী পড়া শুরু করি। প্রথমে আমি প্রতিদিন ৫০০ বার দুরুদে ইব্রাহিমী পড়তাম। ধীরে ধীরে আমার আগ্রহ, ভালোবাসা এবং উৎসাহ বাড়তে থাকে। সেই শখ ও ভালোবাসার কারণে আমার দুরুদের সংখ্যা বাড়তে থাকে। অবশেষে আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন ১০০০ বার দুরুদে ইব্রাহিমী পড়া শুরু করি। আমি প্রতিদিন নিয়ম করে গুনে গুনে ১০০০ বার দুরুদে ইব্রাহিমী পড়তাম, ভালোবাসা, আদব ও একাগ্রতার সাথে। একদিন আমি একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। সেই তারাদের মাঝে খানায়ে কাবা এবং রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আমি দেখলাম এই দুই পবিত্র স্থানও আকাশে তারার মতো জ্বলজ্বল করছে। আমি স্বপ্নের মধ্যে দেখলাম আকাশে অত্যন্ত সুন্দর অক্ষরে দুরুদে ইব্রাহিমী লেখা রয়েছে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। যখন আমি এই স্বপ্নটি দেখেছিলাম তখন ছিল ভোরের সময়। ঘুম থেকে ওঠার পর আমার মন এত আনন্দিত, এত হালকা এবং প্রশান্ত লাগছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। এটাই ছিল আমার জীবনের প্রথম রুহানি স্বপ্ন। এই স্বপ্ন দেখার পর দুরুদ শরীফের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায়। দুরুদ পড়ার মধ্যে নতুন মাধুর্য ও প্রভাব অনুভব করতে শুরু করি। দুরুদ শরীফ পড়লে আমার মনে শান্তি আসত, ভালো লাগত এবং মনে সতেজতা অনুভব করতাম। এরপর থেকে আমি দুরুদ শরীফ পড়া কখনো বন্ধ করিনি। দুরুদ শরীফের বরকতে আমি আরেকটি আশ্চর্য বিষয় লক্ষ্য করলাম। আমি স্বপ্নে যে দৃশ্য দেখতাম, কিছু সময় পরে তা বাস্তবে ঘটতে শুরু করত। অর্থাৎ ভবিষ্যতে যা ঘটতে যাচ্ছিল তা আমাকে আগেই স্বপ্নে দেখিয়ে দেওয়া হতো, যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আগে থেকেই ইশারা ও খবর পেতাম। এই বিষয়গুলো আমার জন্য যেমন নতুন ছিল, তেমনি বিস্ময়করও ছিল। কিন্তু দুরুদ শরীফের প্রতি আমার ভালোবাসা ক্রমেই বাড়তে থাকে। আমি অনুভব করলাম, দুরুদ শরীফ ছাড়া পৃথিবীর কোনো কাজ আমাকে এত শান্তি দেয় না। আমি কোনো উদ্দেশ্যে দুরুদ শরীফ পড়ি না, না কোনো স্বপ্ন দেখার জন্য, না কোনো রুহানিয়তের জন্য। আমি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দুরুদ শরীফ পড়ি। এরপর আমার কলেজ জীবন শুরু হয়। তখনও আমার এই শখ আরও বেড়ে যায়। কলেজে যখনই ফাঁকা সময় পেতাম, তখনই দুরুদে ইব্রাহিমীর জিকির করতাম। এই কারণেই দুরুদ শরীফের বরকতে আমার পড়াশোনা খুব সহজ হয়ে যায়। লেকচারগুলো দ্রুত বুঝতে পারতাম এবং আমার কাজগুলো দ্রুত সম্পন্ন হয়ে যেত। আমার খুব ইচ্ছে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার। দুরুদে ইব্রাহিমীর বরকতে আলহামদুলিল্লাহ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারও লাভ করেছি। দুরুদ শরীফের বরকতে আমি জান্নাতের দৃশ্যও দেখেছি। এছাড়াও আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জিয়ারতও লাভ করেছি। এখন আমার অবস্থা এমন হয়েছে যে দুরুদ শরীফের বরকতে প্রায় প্রতি রাতেই কোনো না কোনো রুহানি দৃশ্য বা সাক্ষাৎ লাভ করি। এই বিশেষ নিয়ামতের জন্য আমি যতই আল্লাহর শুকরিয়া আদায় করি না কেন, তা কম হবে। দুরুদ শরীফের বরকতে আমরা সেই জগতের ঝলকও দেখতে পারি যা মৃত্যুর পরে দেখানো হবে। তাই কেন আমরা আজ থেকেই সেই জগতের জন্য প্রস্তুতি নেব না? দুরুদ শরীফের বরকতে আমি আল্লাহওয়ালাদের অনেক জিয়ারত লাভ করি। প্রতিদিন এমন কিছু না কিছু ঘটনা ঘটে যা আমার দুরুদ শরীফের প্রতি ভালোবাসা ও সংযোগকে আরও বাড়িয়ে দেয়। আমি যখন এই বিষয়গুলো মানুষকে বলি, তারা বিস্মিত হয়ে যায়। আমি সবাইকে বলি, আপনারা বেশি বেশি দুরুদ শরীফ পড়ুন। এর জন্য একটি নির্দিষ্ট নিয়ম ও রুটিন তৈরি করুন। মনোযোগ, আদব ও আন্তরিকতার সাথে দুরুদ শরীফ পড়ুন। তাহলে আপনার মধ্যেও এর প্রতি ভালোবাসা বাড়বে, এর বরকত লাভ করবেন এবং আল্লাহর রহমতের ধারাবাহিক প্রবাহে আপনি যুক্ত হয়ে যাবেন।
যখন মানুষ আমার কাছ থেকে এসব ঘটনা শোনে তখন অনেকেই আমাকে দোয়া করার জন্য অনুরোধ করে, কিন্তু আমি সবাইকে বলি আপনারা নিজেরাই চেষ্টা করুন এবং নিজেরাই দুরূদ শরীফ পড়ুন, তাহলে আপনার জীবনেও এসব ঘটনা ঘটবে, আপনার দোয়াও কবুল হবে এবং মানুষ আপনার কাছেও দোয়ার অনুরোধ করবে। কারণ অন্যের কাছে দোয়া চাইতে বলা খুব সহজ, কিন্তু যে ব্যক্তি এই অবস্থানে পৌঁছেছে সে কত কষ্ট, পরিশ্রম, পরীক্ষা ও সাধনার মধ্যে দিয়ে গেছে তা খুব কম মানুষই জানে। তাই আমাদের উচিত সেই ব্যক্তির পরিশ্রম ও সাধনাকে দেখে আমরাও ভালোবাসা, আদব ও আন্তরিকতার সাথে দুরূদ শরীফ পড়া আর সেই মর্যাদা অর্জনের চেষ্টা করা। কারণ আল্লাহর রহমত অত্যন্ত বিস্তৃত, আর যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে তারা অবশ্যই এই মর্যাদা ও বরকত লাভ করে। এই ছিল সেই বোনটির ঘটনা, যেটা শুনে আমি সত্যিই অবাক ও বিস্মিত। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করুক। আমিন।